নমস্কার বন্ধুরা, পায়েল ডান্স ট্রুপের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো অবশ্যই জানিও। আমি তো বেশ ভালো আছি। ডেলি ব্লগ করে ওঠা হয় না সেভাবে একটা তোমাদের সঙ্গে, তাও আমি আজকে শিবরাত্রির দিনটা আমি কেমন কেটেছে, আমার বাড়ির লোকের সঙ্গে কেমনভাবে কেটেছে সেটাই তোমাদের সঙ্গে আজকে একটুখানি শেয়ার করব। তো অনেকে এখন ডেলি ব্লগ দেখে না, ভাবে কি হবে অন্যের বাড়ির খবর নিয়ে। তো আমি এটাই বলবো যে আমাদের প্রত্যেকটা মানুষেরই একটা বন্ধুর প্রয়োজন হয়, তাই বন্ধুর তো হাতটা বাড়ালে খুব একটা খারাপ হবে না। তো এই কারণের জন্যই ডেলি ব্লগ করা বা কিছু, যাতে আমরা একে অপরের বন্ধু হয়ে উঠতে পারি বা আমরা আমাদের জীবনগুলো শেয়ার করতে পারি। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবে না। তো আজকের ভিডিওটা চলো আমি শুরু করতে চলেছি। নমস্কার বন্ধুরা, আজকের দিনটা হচ্ছে শিবরাত্রি। তাই শিবরাত্রির দিন আমি প্রথমে স্নান করে নিয়ে আলতা পরতে বসে যাই, কারণ মাকে দেখতাম ছোটোবেলা থেকে শিবরাত্রির দিন সকালবেলা স্নান টান করে ঘর পরিষ্কার করে তারপরে প্রথমে আলতা পরে নিত এবং সিঁদুর সিঙ্গার এগুলো দিয়ে নিজেকে সাজিয়ে তুলতো। তো আমিও সেই মতোভাবেই ছোটোবেলা থেকেই মার সঙ্গে শিবরাত্রি করতাম, আর ছোটোবেলা থেকে আলতা পরতাম মার সঙ্গে বসে। সেই দিনটার কথা আজকে খুবই মনে পড়ছিল। তার সাথে তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব শিবরাত্রি আমরা কেন পালন করি। শিবরাত্রির দিনটা কী? শিবরাত্রির দিনটা হলো একটা আধ্যাত্মিক আমাদের হিন্দু উৎসব, যা ভগবান শিবের মহাজাগতিক নৃত্য ও পার্বতীর সাথে বিবাহ বিজয় উদযাপন নিয়ে এই দিনটাকে পালন করা হয়। এর মধ্যে আমরা করি হচ্ছে উপবাস করি, শিবের ধ্যান করি, তার প্রতিফলন পাই, জ্ঞান অর্জন করি, আধ্যাত্মিক বিকাশের ওপরে একটা আশীর্বাদ প্রার্থনা করি। তো এই সব কিছুর মধ্যে দিয়ে আমরা শিবরাত্রি পালন করে থাকি। তো তোমরা যারা যারা শিবরাত্রি পালন করো তারা কারা কারা আলতা পরো আমাকে জানিও। তো আমি এরপরে আলতা পরেই চলে যাই নিচের ঘরে। আমার নিচের ঘরের ভেতরে যেটুকু ঠাকুর আমি রেখেছি সেই ঠাকুরের আসনটাকে পরিষ্কার করার জন্য। তো ঠাকুরের আসন পরিষ্কার করতে গিয়ে আমি যেটা দেখলাম যে খুবই নোংরা হয়েছিল, কারণ আমি সপ্তাহ জুড়েই খুব ব্যস্ত ছিলাম এই সপ্তাহে। তার জন্য আমি যতটা পেরেছি ওপরে ওপরে পরিষ্কার করেছি, সেভাবে একটা পরিষ্কার করা হয়নি। তাই ঠাকুরগুলোকে নামিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। যেহেতু আছে শিবরাত্রি, ওদেরও একটা সুন্দর কাপড় পেতে, নতুন একটা কাপড় পেতে সেখানে বসাই। যেখানে আমার বসবে হচ্ছে গনুদাদা, নটরাজ মূর্তি, যেটা শিবের আমরা তাণ্ডবের সময় দেখেছিলাম সেই মূর্তি, শিব পার্বতীর, আর হচ্ছে একটা সরস্বতী মূর্তি, যে সরস্বতী মূর্তিটা আমার এক স্টুডেন্ট দিয়েছিল, খুবই সুন্দর সেটা দেখতে। তার সাথে রয়েছে রাম সীতার একটা মূর্তি, একটা ছোট্ট বুদ্ধ মূর্তি। আমি যখন এই বাড়িতে আসি তখন শুধু গণেশের মূর্তিটা নিয়ে চলে এসেছিলাম। তারপরে এক এক করে এরা সবাই আমার সাথে যোগ দেয়। এই হচ্ছে তাদেরকে আমি সাজিয়ে তুললাম। তারপরে আমরা চলে যাই ওপরে শিবকে যেখানে আমরা জল ঢালবো সেই জায়গায় বসানোর জন্য। ছোটোবেলা থেকে আমি কোনো মন্দিরে গিয়ে জল ঢালিনি খুব একটা, কারণ আমি আমার বাড়িতেই জল ঢালতাম। আমার বাবা আমাদেরকে মন্ত্র পড়ে দিত, আমি আর আমার মা একসাথে বসে বাড়িতেই জল ঢালতাম। তারপরে যখন বাবা মারা গেল তারপরেও আমি বাড়িতেই নিজের মতো করে জল ঢালতাম। একবার হয়তো মন্দির গেছিলাম, কিন্তু মন্দিরে গিয়ে ঠাকুর নমস্কার করে আমি চলে আসি। আর আমার শ্বশুর বাড়িতেও এসে দেখলাম একই নিয়ম, এরা সবাই মিলে একসাথে বসে বাড়িতেই জল ঢালে। তাই শিবকে বসিয়ে তারপরে আমি সেই গোছগাছ শুরু করে দিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সব কিছু গোছানো পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আমরা আস্তে আস্তে এবার সবাই নিজেরা রেডি হতে যাব, আর একে একে বসে বসে আমরা সবাই জল ঢালবো, কারণ আমাদের বাড়িতে সবাই একসঙ্গেই সব কিছু করে, তোমাদেরকে আগেও আমি ভিডিওতে দেখিয়েছি। তারপরে আমি চলে আসি নিচের ঘরে রেডি হওয়ার জন্য, কারণ এরপরে আমাদের একসাথে বসে সবাই জল ঢালবো যেহেতু, তার জন্য আমি নিচে চলে আসি। তো এসেই দেখো আগে আমি
ক্রিম ট্রিম যেগুলো মাখার মেখে নেওয়া শুরু করি। তো তোমরা কারা শিবরাত্রির দিন উপোস করলে, উপোস করে কেমন কাটলো তোমাদের দিনগুলো আর কিভাবে কাটালে তোমরা কিন্তু অবশ্যই সেটা শেয়ার করো। তো আমিও তোমাদের জন্য একটা ভিডিও ওর জন্যই শেয়ার করছি, যাতে তোমাদের কেমন কাটলো তোমাদের সঙ্গে যাতে শেয়ার করতে পারি। আমারও দিনটা কেমন কেটেছে সেটাও যাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, তোমাদের দিনটা কেমন কাটলো সেটাও যাতে আমি দেখতে পারি। তো দেখো আমি যতটা পারলাম তাড়াতাড়ি করে একটা হালকা মেকআপ নিয়ে রেডি হয়ে গেলাম, কারণ শিবরাত্রি পুজো উপলক্ষে তো খুব একটা বেশি মেকআপ করার দরকার পড়ে না। তো আমার যতটুকু মনে হলো, আমি এমনিও হালকা মেকআপ পছন্দ করি, তো যতটুকু পারলাম তাড়াতাড়ি করে মেকআপ করার চেষ্টা করলাম, কারণ এমনিতেই আমার দেরি হয়ে গেছিলো আর ওপরে কন্টিনিউ ওরা ডাকাডাকিও করছিল, তার জন্য আমি যতটা পারলাম তাড়াতাড়ি করে সেরে নিলাম। তো আর যেটা করলাম সেটা হচ্ছে, তোমরা শিবরাত্রির দিন কী খাও সেটাও আমার সাথে শেয়ার করো। আর আমি তো মোটামুটিভাবে ফুল রেডি হয়ে গেছি। আর এদিকে ওপরে গিয়ে দেখেছো ও আলতা পরে এবারে দেখছে সবাই পুজো করছে, এবার যেতে হবে। এবার হচ্ছে আর ও আমার কাছ থেকে স্ট্যান্ডটা নিয়ে নিয়েছে, ও ব্লগ বানাবে। ভালো করে বাজাও, সুন্দর করে ভালো করে বাজাও, বাজাও বাজাও। গিয়ে দেখলাম অলরেডি ছর্দি ভাইয়ের পুজো শুরু হয়ে গেছে। ছর্দি ভাইয়ের জল ঢালা কমপ্লিট হয়ে গেছে, তো তারপরেই চলে আসবে আমাদের গুটু রানী, ও জল ঢালবে। ও এইসব ব্যাপারে খুবই ইন্টারেস্টেড, কারণ ও হচ্ছে দেখতেই পেরেছো যে একা একা নিজে কাসর ঘণ্টা বাজাচ্ছে, ও হচ্ছে শঙ্খ বাজাবে, উলু দেবে, ও এই সমস্ত করতে খুবই ইন্টারেস্টেড, আর ওইগুলো করে খুব আনন্দ পায় ভেতর থেকে মনে হয়। যাই হোক, ও খুবই করতে এগুলো আনন্দ পায়। আর ওর কাছ থেকে যদি কেড়ে নেওয়া হয় তাহলে জানো না ওর কী জেদ আর কী চিৎকারটাই না করবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ও জল ঢালছে, আর খুবই মিষ্টি, মানে ওর সাথে যদি তুমি সারাটা দিন কাটাও তো এমনি হচ্ছে তোমার দিন বা সময় কেটে যাবে। তো তারপরে এক এক করে চলে আসে আমাদের ছোটো কাকিমা দেয়, তারপরে আসে হচ্ছে মা বলতে আমার শাশুড়ি মা, যিনি মানে এখন মা বলতে আমি তাকেই বুঝি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মা হচ্ছে কী বলতো, আমার মার থেকে কিছু কম না, আমাকে খুবই আগলে রাখে, খুবই ভালোবাসে আমাকে সব দিক থেকে। আর ওকে দেখেছো তো, ওই যে মার কোলেও বসে গেছে জল ঢালবে বলে। ও হচ্ছে সবার সাথে, মানে যে যখন ঠাকুরের সামনে যাচ্ছে জল ঢালতে, ও তার সাথে সাথে যাচ্ছে। আর সবথেকে বেশি মজাদার জিনিস হচ্ছে, ও হচ্ছে মোমবাতিও দেখাবে, কিন্তু মোমবাতির হচ্ছে ওপরটা ধরবে, যেহেতু ওখানটা আগুনটা জ্বলছে না, তো ওই জায়গায় যে লাইট ব্যাপারটা হচ্ছে ও সেটাতে হচ্ছে ইন্টারেস্টেড, যে ওটাকে ধরবে। কি ভয় বলো তো। তো ওকে যতটা আমরা পারছিলাম আগলে রেখে, দূরে সরিয়ে রেখে ওকে হচ্ছে কাজগুলো করছিলাম। তো এবার দেখো, এবার বড় মা জল ঢাললো, ঠাকুরকে দিল। এবার তার মধ্যে হয়ে গেছে কি, আমাদের শিব তো একেবারে মানে নিঃশ্বাস নেওয়ার মতো জায়গায় ছিল না, মানে যেহেতু জায়গাটা আমাদের ছোট, আর তার মধ্যে হয়ে গেছে হচ্ছে লোকজন এত, মানুষজন এত, আমরা যেহেতু সবাই একসাথে থাকি, একসঙ্গে সব কিছু করি, পুজো আচ্ছা আনন্দ, বাড়িতে কোনো অনুষ্ঠান, মানে কি বলো তো, আমাদের অ্যাকচুয়ালি মানে কোথাও ঘুরতে যাওয়ার জন্য বা কিছু করার জন্য যে কোনো বন্ধুকে বলতে হবে, কোনো বান্ধবীকে বলতে হবে এই চল আমাদের সঙ্গে, সেটার দরকার পড়ে না, কারণ বাড়িতেই আমরা সবাই মানে থাকি না, যে একজন কাউকে বললেই হয়ে যায়। তো বড় মার পরে আমাকেই বসিয়ে দেয়, কারণ আর সেজ কাকি তখনও আসছিল না। তো মা বলল তুই জল ঢেলে নে, তো আমি বসে যাই জল ঢালতে। তো আমি যতটা পারলাম শিবের মাথা থেকে ফল টলগুলো সরিয়ে দিয়ে একটু পরিষ্কার করে ওই জায়গাটাতে আমি মালা জল এই সমস্ত কিছু ঢালতে থাকলাম। তো দেখতে থাকো তোমরা, কেমন লাগে ভিডিওটা আমাকে অবশ্যই জানিও, আর তোমাদেরও শিবরাত্রির দিনটা ঠিক কেমন করে কাটলো সেটাও জানিও। আমার তো বেশ দিনটা ভালোই কেটেছে, উপোস করে তারপরে বাড়িতে সবাই এসেছিল, সবার সাথে একসাথে সময় কাটিয়ে বেশ ভালোই কেটেছে। তো শিবরাত্রির দিনগুলো আমরা আগে মানে ছোটোবেলায় যেটা সবাই মিলে করতাম, যে মন্দিরে যেতাম বা কিছু, তো মন্দিরে তো আমি ছোটোবেলায় সেভাবে কোনো দিনই যাইনি, বাড়িতেই জল ঢেলেছি, বাড়িতেই থেকেছি, আর বন্ধুরা আসতো, বন্ধুদের সাথে একটুখানি যেতাম যা, কিন্তু জল ঢালতে কোনো দিনই যাইনি। তো আমার শ্বশুরবাড়িতেও তাই জল ঢালতে। আর তোমরা শিবের মাথায় কে কে দুব্বা দিও সেটাও জানিও। শিবের মাথায় যারা দুব্বা দেবে তাদেরকে আমি একটাই কথা বলবো, যে 3 পাতার মাঝখানে যে একটা শীষ
দুধটা থাকে সেটাকে ফেলে দিয়ে তারপরে বাকিটা দেবে। এটা আমার বড় মা, মানে এবারই বড় মা আমাকে শিখিয়েছে। তো দেখো সেজ কাকিও চলে এসছে। তো বড় মা শিখিয়েছে যে শিব নাকি ওই মাঝখানের যে দুব্বার শীষটা থাকে সেটাকে পছন্দ করতো না, তো তার জন্য ওটাকে ফেলে দিয়ে ইয়ে করতে হয়। এবার দেখো আমাদের গুট্টু রানী ও চলে এসছে, ও আরতি করবে সেজ কাকির সাথে। তো এখানে হচ্ছে সবাই মোমবাতি ধরাচ্ছিল, যে যার নিজের মানে নামে নামে, সবার নামে নামে মোমবাতি ধরানো হচ্ছিল। তো আমি তো আমার বরের নামে শুধু ধরিয়েছি। আমি মাকে জিজ্ঞেস করলাম শিবরাত্রির দিনে কার নামে ধরাবো, শুধু তো বরের নামে? বললো হ্যাঁ, তোর যার নামে ইচ্ছা তুই ধরাতে পারিস। তো আমি শুধুমাত্র বরের নামে ধরালাম। তারপরে হচ্ছে একদম দেখতেই পেলে জেঠিমা, মানে হচ্ছে আমার বড় জেঠি, উনি জল ঢালার পরে আমি বেরিয়ে পড়ি পঞ্চাননতলার উদ্দেশ্যে। পঞ্চাননতলা হচ্ছে আমাদের এখানে খুব জাগ্রত একটি শিব মন্দির, যেখানে সবাই শিব পুজো করে আর সবাই লাইন দিয়ে এখানে হচ্ছে জল ঢালা হয়। তো আমি গিয়ে আগের বছরও মন্দিরটাতে বিয়ের পরে এসেছিলাম। তো এই মানে বিয়ের পর থেকে এই মন্দিরটাতে আসি, নতুন বাজারে পঞ্চাননতলা। আর এবছরে এসেছিলাম জয় বাবা পঞ্চাননের উদ্দেশ্যে এই মন্দিরটা স্থাপন করা হয়। তাছাড়াও এখানে শীতলা পুজো, কালী পুজো, এই সমস্ত ঘটও পাতা আছে, শিব পুজোও হয়। তো এখানে দেখতে পাচ্ছ এখানে ধূপকাঠির ব্যবস্থা, ধূপকাঠি মোমবাতি জ্বালানোর ব্যবস্থা, ভেতরে অঞ্জলি হচ্ছিল। আর তারপরে হচ্ছে ভেতরে একদমই লাইন ছিল না, কারণ এবারের দিনটা এত সুন্দর পড়েছে যে সবাই সকাল থেকেই দিতে পেরেছিল, তাই ভিড়ও খুব একটা ছিল না। তো তারপরে মন্দির থেকে ফিরে এসে বাড়িতে সাবু টাবু খেয়ে আমি রাতে রেস্ট নিই। তো এইভাবেই আমার শিবরাত্রির দিনটা কাটে, খুবই ভালো কেটেছে দিনটা কালকে। তো তোমাদের কেমন কাটেছে জানো? চলো আজকের জন্য টাটা, খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।